চাকরিহারারা তারা আরো ঝাঁজ বাড়াচ্ছেন। একদিকে তারা অনশন করছেন এসএসসি ভবনের সামনে, আর অন্যদিকে তাদের তরফ থেকে আজকে একটি মহা মিছিলে ডাক দেওয়া হয়েছিল। শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিলে ডাক দেওয়া হয়। ডরিনা ক্রসিং এসে তারা বসে পড়েন এবং তারা একইভাবে দাবি জানিয়ে আসছেন তাদের যোগ্য চাকরি দিতে হবে, তাদের মৃত সম্মান, হারিয়ে যাওয়া সম্মান এই মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছে, সেই সম্মান তারা ফিরে পেতে চাইছেন এবং সে কারণে তারা তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। চাকরিহারাদের ঠিক কি বক্তব্য শোনা। আমাদের উপর লাঠিচার্জ হয়েছে, আমাদের উপর আরও যদি কোনো বড় অ্যাকশন নিতে হয় নিক, কিন্তু শেষ বিচারে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ন্যায়। সেটা পেলেই আমরা সন্তুষ্ট। সেই ন্যায় পাওয়ানোর ক্ষেত্রে সরকার তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই হবে, কারণ এই ঘটনার প্রাথমিক সূত্রপাত বা দায় সরকার এড়িয়ে যেতে পারেন, কারণ তার দুর্নীতির কারণে এই ঘটনাটা ঘটেছে। নিরস্ত্র অবস্থায় আমাদেরকে আমাদের পুলিশ মন্ত্রীর পুলিশ, সিভিক পুলিশ, কলকাতা পুলিশ পেটে লাথি মেরেছে। মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। যে পুলিশ মেরেছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এবং আমাদের মেন দাবি ভুলে গেলে চলবে না, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যে যে পোস্টে চাকরি করছিলাম সেই পোস্টে আমরা সসম্মানে চাকরি করব। আমরা পরীক্ষা দিয়ে পেয়েছি, আমরা কোনো রকম দুর্নীতি করিনি। আজকে আমাদের নৈতিক দায়িত্ব, আজকে তাদের উপর যে অত্যাচার হচ্ছে, এক সুপ্রিম কোর্টের অমানবিক রায়, আর কালকে আমরা যা দেখলাম যে পুলিশ আজকে একজন যোগ্য বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকে মাটিতে ফেললো, তাদেরকে লাথি মারলো, মেরে লাঠি ভেঙে ফেলা হচ্ছে। এটা লজ্জা। যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তোমাদের পাশে আছি, অথচ সেই পুলিশ মন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ কিভাবে এরকম গায়ে হাত দিতে পারে? এটা হতে পারে না। যোগ্য শিক্ষকদের যদি পুলিশের কাছে লাথি খেতে হয়, গোটা রাজ্যের কাছে, গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে এটা বাঙালির লজ্জা যে আমাদের যোগ্য শিক্ষকরা পুলিশের লাথি খায় পশ্চিমবঙ্গে। গোটা পৃথিবীতে আমাদের মাথা হেঁট হয়ে গেছে কালকে। বঞ্চিত এমন বেইজ্জতিকে মা বন্ধ করছে, তাদেরকে বলছি আমাকে সাথে নিন, আমি আপনাদের সঙ্গে পথে থাকবো। পথ ছাড়বেন না, পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে, আদালত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।